প্রিয় দর্শক শ্রোতা, আমি আহমেদ করিম চ্যানেল দেশ ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করব। আপনারা ইতিমধ্যে একটি খবর দেখেছেন যে আগামী প্রধানমন্ত্রী যিনি হবেন তার জন্য সরকার বাসা খুঁজছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত গণভবন আর প্রধানমন্ত্রীর বাসভবন থাকছে না। বিষয়টি এতদিনে স্পষ্ট হয়ে গেছে। ছাত্র জনতার গণবিপ্লব, জুলাই বিপ্লবের পরে সবাই জানতে পারে যে গণভবনের একাংশে একটি জাদুঘর তৈরি করা হবে, জুলাই গণবিপ্লবের জাদুঘর। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো গণভবনটি আর গণভবন থাকছে না, সেটিকে জাদুঘর করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর জন্য অন্যত্র কোথাও বাসভবন খোঁজা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন বঙ্গভবন বাংলার ঐতিহাসিক একটি স্থাপনা। আমাদের গৌরবময় ইতিহাসের সাথে বঙ্গভবন যেমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, তেমনি এদেশের একজন নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি জনগণের জন্য কাজ করবেন তার জন্য তৈরি হয়েছিল গণভবন। কিন্তু আমরা এতদিন দেখতে পেয়েছি রাজনৈতিক নেতৃবৃন্দের অবহেলার কারণেই গণভবন অবহেলিত ছিল। শুধু গণভবন নয়, মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার যে বাসভবন সেটিকেও সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ফলে আমাদের দেশের গণতন্ত্র যেমন সঠিকভাবে বিকশিত হয়নি, তেমনি গণতন্ত্রের বা জনগণের নির্বাচিত ব্যক্তিদের জন্য যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেটিও সঠিকভাবে ব্যবস্থাপনার মধ্যে রাখা হয়নি। আপনারা জানেন যে 1996 সালে ক্ষমতাসীন হওয়ার পর বিদায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা গণভবন নিজের নামে লিখিয়ে নিয়েছিল। তার আকাঙ্ক্ষা ছিল এই গণভবনটি হবে তার নিজের বাসভবন। কিন্তু 2001 সালে পরাজয়ের পর তাকে সে গণভবন ছাড়তে হয়েছে এবং তার নামে বরাদ্দ নেওয়াটাও বাতিল করা হয়েছে। 2008 সালের একটি নীলনকশার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন ফ্যাসিস্ট শেখ হাসিনা এই গণভবনকে আবার তার চিরজীবনের জন্য করায়ত্ত করার পরিকল্পনা করে এবং ইতিপূর্বেই সে ঘোষণা করেছিল 2041 সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার রূপরেখা। কিন্তু একজন ফ্যাসিস্টকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায়নি, তাই হাজারো জীবনের বিনিময়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় ঘটেছে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার বিদায় হলেও তার যে মনোবাসনা, যে মনের আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের জন্য সফলভাবে কাজ এগিয়ে চলছে। আপনারা জানেন একসময় জাতীয় সংসদ এলাকার নকশার অজুহাত দেখিয়ে শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সেখান থেকে সরানোর চেষ্টা করেছিল। কিন্তু গণরোষের শঙ্কায় শেষ পর্যন্ত সে এ পদক্ষেপ থেকে পিছিয়ে আসে। সেই পদক্ষেপ থেকে পিছিয়ে আসলেও গণভবনকে কেন্দ্র করে তার যেই গোপন আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা এবং তার পরিবারকে গণভবনে স্থায়ী করার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল। এজন্যই আপনারা লক্ষ্য করেছেন যে সংসদ এলাকার একটি অংশে তিনি প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ করেছেন। আর এটার নেপথ্যে কারণ হচ্ছে তার দুজন নাতি নাতনি রয়েছে প্রতিবন্ধী। তিনি যেহেতু এই গণভবনেই আজীবন থাকবেন এবং তার বংশধররা থাকবে, এ কারণে তিনি এই সংসদ এলাকাতেই প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ তৈরি করেছেন, যেন তার নাতিপুতিরা সংসদ এরিয়ার মধ্যেই থাকতে পারে। সে আকাঙ্ক্ষার মতোই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন বিদায় নিচ্ছেন তখন তার মনো আকাঙ্ক্ষাটা এরকমই ছিল যে আমি যে গণভবনে থেকেছি ভবিষ্যতে কেউ যেন আর এই গণভবনে থাকতে না পারে, কোনো প্রধানমন্ত্রী যেন এই গণভবনে আর কোনোভাবেই থাকতে না পারে। এজন্যই তার একটি নীল নকশা বাস্তবায়ন শুরু হয়। আমি মনে করি যদি তদন্ত করা হয় এটি পরিস্পুষ্ট হবে গণভবনের দেয়াল যারা ভেঙেছে সেটা জনগণ কেউ ভাঙেনি। এ দেয়াল ভাঙানো হয়েছে পরিকল্পিতভাবে। জনগণ যখন আসে তখন দরজা খুলে দেওয়া হয়েছে। জনগণ শুধুমাত্র ভেতরে প্রবেশ করে উল্লাস প্রকাশ করেছে একজন ফ্যাসিস্টের বিদায় হয়েছে এ দেশ থেকে, এই উল্লাস তারা করেছে। এই উল্লাসের অংশ হিসেবে তারা ভেতরের জিনিসপত্র হাতে হাতে করে নিয়েছে। এটা তাদের আনন্দ উচ্ছ্বাসের একটি বহিঃপ্রকাশ ছিল, একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। কিন্তু এটা নিশ্চিত করে বলা যায় জনগণ কেউ গণভবনের দেয়াল ভাঙেনি। গণভবনের দেয়াল ভাঙা, গণভবনকে ধ্বংস করা এটা শেখ হাসিনার আকাঙ্ক্ষা ছিল এবং সেই আকাঙ্ক্ষার অংশ হিসেবেই মূলত গণভবনকে জাদুঘর করার একটি পরিকল্পনা প্রকাশ করা হয়। আপনারা গভীরভাবে চিন্তা করলে দেখবেন মূলত এটা ফ্যাসিস্ট শেখ হাসিনারই মনোবাসনা, যেন এই গণভবনে জনগণের নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী আর থাকতে না পারে। তিনি যেখানে থেকেছেন সেখানে যেন জনগণের নির্বাচিত প্রতিনিধি যেন কোনোভাবেই এই ভবনে আর থাকতে না পারে। এই খায়েশ
এই মনোবাসনার অংশ হিসেবেই গণভবনকে জাদুঘর করার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। এটা তদন্ত করলে নিশ্চিত হওয়া যাবে যেটা যার চিন্তা থেকে এসেছে তিনি শেখ হাসিনারই লোক। জনগণের নির্বাচিত একজন প্রধানমন্ত্রী গণভবনে থাকবেন, যেমন বঙ্গভবন আমাদের ঐতিহাসিক স্থাপনা, তেমনি জনগণ গণভবনকেও নিজেদের একটি ঐতিহ্য, ইতিহাসের অংশ হয়ে বহমান থাকবে এই গণভবনের অস্তিত্ব, যেখানে সবসময় একজন নির্বাচিত প্রধানমন্ত্রী থাকবেন। কিন্তু গণভবনের ঠিক দক্ষিণ পাশে আপনারা দেখবেন বিশাল এলাকা রয়েছে যেখানে নার্সারি করে রাখা হয়েছে। চাইলে একটি জাদুঘর সেখানেও করা যেত, কিন্তু কেন অন্য কোনো দিকে না করে ঠিক গণভবনকেই জাদুঘর করতে হবে? জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীকে থাকার জন্য ভিন্নত্র বাসভবন খোঁজা হচ্ছে, এটা কেন খোঁজা হচ্ছে? জনগণকে বিভ্রান্ত করে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে রেখে মূলত অত্যন্ত দ্রুততার সহিত জনগণের এই সম্পদ গণভবনকে দখল করে রাখা হচ্ছে। এটা শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়নের লক্ষ্যেই। তাই আমরা মনে করি জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত গণভবন প্রধানমন্ত্রীর জন্যই থাকতে হবে। সংসদ এলাকায় যদি জাদুঘর করতে হয় তাহলে গণভবনের দক্ষিণ পাশে বিশাল জায়গা রয়েছে, অথবা শেখ হাসিনার নাতিপুতি প্রতিবন্ধীদের খেলার জন্য যেই প্রতিবন্ধী খেলার মাঠ করা হয়েছে সেখানেই জাদুঘর করা যায়। আমরা মনে করি এই পদক্ষেপ থেকে অবিলম্বে সরকারের সরে আসা উচিত এবং শেখ হাসিনার মনোবাসনা পূর্ণের জন্য যারা এর নেপথ্যে থেকে এই গণভবনকে জাদুঘরে রূপান্তরের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীর বাসভবনকে যারা বিলুপ্ত করতে চাচ্ছে তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং অবিলম্বে গণভবনকে জাদুঘর না করে অন্যত্র ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া উচিত। জনগণকে এই জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানাবো। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে রেখে নির্বাচিত প্রধানমন্ত্রীর বাসভবন এবং এদেশের গণতান্ত্রিক ইতিহাস ঐতিহ্যের অংশ গণভবনকে বিলুপ্ত করার এই চক্রান্ত, এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া উচিত। আমি দেশভাবনার পক্ষ থেকে শেখ হাসিনার খায়েশ পূরণের এই চক্রান্ত প্রতিরোধ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাবো এবং আমরা সবাই সম্মিলিতভাবে জনগণের সম্পদ প্রধানমন্ত্রী বাসভবন গণভবনকে রক্ষা করতে হবে এবং এটা নির্ধারিত করতে হবে যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে অবশ্যই গণভবনে থাকতে হবে। একই সাথে আগারগাঁও যে সচিবালয়ের জন্য নির্ধারিত স্থান, সেই স্থানে অবিলম্বে সচিবালয় নির্মাণের কার্যক্রম শুরু করার জন্য আমরা আহ্বান জানাবো। সবাইকে এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করা এবং গণভবন রক্ষায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।